আসসালামু আলাইকুম বন্ধুরা। পর্তুগালের লিসবন থেকে পোর্তো থেকে সিন্ত্রা হয়ে আমরা এখন আছি অস্ট্রিয়া। এটা বলা যায় খুব মিনি একটা ইউরোপ ট্যুর। মাঝপথে আমরা মিলান হয়ে এসেছি, তো সেখানে খুব বেশিক্ষণ থাকা হয় নাই, আমাদের ট্রানজিট ছিল। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে অস্ট্রিয়ার সেন্টারে, একেবারে সিটি সেন্টার যাকে বলে। খুব নান্দনিক সৌন্দর্য, নিজেও জানি না কোথায় এসেছি কি দেখছি। দুই একটা ক্যাথেড্রাল এবং কিছু আর্কিটেকচারাল বিউটি যেটা এত সুন্দর, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। দূরে দেখা যাচ্ছে একটি ঘোড়ার গাড়ি যাচ্ছে, খুব সুন্দর। যা যা নিজেরা দেখছি ঘুরছি সেগুলোই আপনাদের জন্য ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি। দেখা যাক আর কি দেখি। চলুন দেখা যাক কত দূর কী দেখা যায়। তো মূলত মনে হচ্ছে এটা একটা ওদের শপিং সেন্টার, সিটি সেন্টার, শপিং সেন্টার সবই বলা যায়। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, ক্যাফেটেরিয়া আছে। মনে হয় যেন অনেক দিন পরে এসে আমাদের ইউকের যেই কমন কিছু কফি শপ, স্টারবাকস বা কোস্তা, ক্যাফে নিরো, তার মধ্যে এখানে এসে সেগুলো চোখে পড়ছে। পর্তুগালে আমরা শুধুমাত্র স্টারবাকস পেয়েছিলাম। তো আমার পুরো পরিবারই আবার কফি লাভার, তো যে কারণে আমরা এখানে আসলে অনেক বেশি এনজয় করছি, কারণ এখানে সাইন দেখে আমরা চলে যাচ্ছি। যদিও আজকাল এগুলো কোনো ব্যাপার না, গুগল ম্যাপস, তারপর চ্যাটজিপিটি এগুলো আমাদেরকে সাহায্য করছে কোথায় কী খাবার দাবার পাবো। তারপরেও কেন যেন মনে হচ্ছে ভিয়েনা আসার পরে ভিয়েনার সাথে ইউকের একটা মিল আছে। এখানকার টোটাল যে গেট আপটা, তো পর্তুগালে ছিল একটা ভিন্ন অনুভূতি, একটা ডিফারেন্ট এক্সাইটমেন্ট ছিল সেখানে। তো ঘুরছি, দেখা যাক কি বলবো, কি বিবরণ দেবো নিজেও জানি না। আপনাদেরকে চেষ্টা করছি আমার এই ট্যুরের সাথে সংযুক্ত করার। কি সুন্দর লাগছে দেখুন আকাশটা, পুরো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। খুব ভালো ভালো কিছু ব্র্যান্ডের দোকান দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে গুচি থেকে শুরু করে লুই ভুতো অনেক, যদিও আমি এত বেশি ব্র্যান্ডের পাগল না, কিন্তু এখানে এসেই অনেক ব্র্যান্ডের শপও পাওয়া গেল। ওখানে বারবারি দেখা যাচ্ছে, সামনে দেখেছি বারবারির শপ, সেল চলছে সম্ভবত এখানে। এদের সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে এদের আর্কিটেকচারাল যে বিউটিটা, খুব সুন্দর লাগে দেখতে। মনে হয় যেন ভীষণ মনোযোগ দিয়ে এই কারুকাজগুলো করা হয়েছে। খুব সুন্দর, প্রতিটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে খুব সুন্দর করে আকাশটা দেখা যাচ্ছে। যেদিকে যেদিকে হাঁটছি সেদিকের ভিডিওগুলো আপনাদের জন্য ধারণ করছি। কিছুই বলতে পারছি না, তবে শুধু এইটুকু জানি যে আমরা অস্ট্রিয়ার ভিয়েনার যে সেন্টার, সিটি সেন্টার বলে আর কি। তো আপনারা জানেন যে অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। তো ভিয়েনা সিটি সেন্টারে আসলে আমরা সকালবেলা বের হয়েছি, কাল গভীর রাতে আমরা এসে নেমেছি এখানে। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম রুম থেকে। ঘুরতে ঘুরতে অনেকটা দুপুর গড়িয়েছে, খুব ক্ষুধা লেগেছিল। তো মাঝপথে আমরা একটু বিরতি নিলাম, ম্যাকডোনাল্ডসে একটু লাঞ্চ সেরে নিলাম। তারপর বিকেলে ঘোরাঘুরি করব, করে রাতের খাবারটা কোথায় খাবো এখনও জানি না। আজকে আমার পরিবারের এটি বিশেষ দিন, আমার হাজব্যান্ডের বার্থডে। বিশেষ দিন এ কারণেই বলছি যে এই দিনে মানুষটি পৃথিবীতে এসেছেন বলে হয়তো আল্লাহ তাআলা আমার কিসমতে রেখেছেন, পেয়েছি। তো বাচ্চারা নানান প্ল্যান করছে, দেখা যাক কোথায় কি হয়। আর আমি সুযোগ পেয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমার বন্ধুদের জন্য এই ভিডিওটা আমি করছি। আমি চেষ্টা করছি যদি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু দিতে পারি
যদি আপনাদের এতটুকু ভালো লাগে সেখানে আমার সার্থকতা। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে এই দেখার কোনো শেষ নেই। আমি একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রায় বলি যে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কিন্তু কোনো কটু কথা বলবেন না। আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, বন্ধুরা, আজকাল আমাদের দেশে যা দেখছি, যা ঘটছে, আমরা কেমন যেন একটা অসহিষ্ণু জাতি হয়ে নিজেদেরকে তৈরি করে ফেলছি। কথায় কথায় মানুষকে কটু কথা বলি, মানুষকে অশ্রাব্য কথা বলি, নেগেটিভ কথা বলি। তো আমি চাই না, আসলে আমার নিজের উপর আমি একটা প্রেশার ফিল করি। আমার মনে হয় যেন আমার দায়ভার নিতে হবে আপনাদের কোনো কটু কথার, কারণ হয়তো এই ভিডিওটা না করলে আপনাদের কটু কথা বলতে হতো না। আপনারা এটা এই যে কথাটা বলে নিজেদেরকে নিজেরা খাটো করতেন না, কারণ আমার তখন একটা দায়িত্ববোধ আমাকে খুব তাড়া করে। এই জন্যই বলি যে যদি ভালো না লাগে স্ক্রল করে চলে যাবেন, কোনো কটু কথা বলবেন না। আর যদি ভালো লেগে যায় আমাকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে উৎসাহ যোগাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আর সম্ভব হলে একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটি যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব যখন যেখানে যাই নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে। তো আমরা আরও কিছুদিন আছি এখানে, 2-3 দিন থাকবো। যদি আরও সুন্দর কিছু পেয়ে যাই, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের জন্য সেটাকে ভিডিওতে ধারণ করার। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন। আল্লাহ হাফেজ।